হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা দেখছো লক্ষ্যভেদ, চলছে আমাদের অ্যালকোহল ফেনল ইথার ক্লাস 12 সেমিস্টার 3। তো আমরা একদম লাস্ট পার্টে দাঁড়িয়ে আছি, যেখানে কিনা আমরা ইথারের কিছু প্রস্তুতি নিয়ে পড়বো। ইথারের প্রস্তুতি মানে হচ্ছে যে ইথার কেমন করে প্রিপারেশন করা হয় এবং সেই রিলেটেড কিছু রিঅ্যাকশনস আমরা এখন দেখে নেব। তো ইথারের প্রস্তুতির মধ্যে মেইন যে রিঅ্যাকশনসটা আছে সেটা বলে নিই। সেটা হচ্ছে মেইন রিঅ্যাকশনটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস, ঠিক আছে। এছাড়া অ্যালকোহলের ডিহাইড্রেশন, দুই রকমের রিঅ্যাকশনস আছে, অ্যালকোহলের নিরুদন বা অ্যালকোহলের ডিহাইড্রেশন, আর একটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। এই দুই রকমের মেইনলি রিঅ্যাকশনস আছে ইথারের প্রিপারেশনসে। তো চলো তাহলে একে একে শুরু করা যাক। ইথারের প্রিপারেশনস এর প্রথম রিঅ্যাকশন কি? প্রথম রিঅ্যাকশন দেখতে পাচ্ছি অ্যালকোহল থেকে, যেখানে অ্যালকোহলের নিরুদন বা ডিহাইড্রেশন হচ্ছে। নিরুদন মানে হচ্ছে ডিহাইড্রেশন, ঠিক আছে। সো এই ডিহাইড্রেশনটা কেমন করা হয়? এটা একটা ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। সো দেখতে পাচ্ছি অ্যালকোহল নিয়েছি ইথানল, অ্যালকোহল নেওয়া আছে ইথানল। সো এটা CH3CH2OH অ্যালকোহল, CH3CH2OH অ্যালকোহল। এবারে এই যে অ্যালকোহলটা নেওয়া হয়েছে, এই অ্যালকোহলের OH গ্রুপ আর এই অ্যালকোহলের H গ্রুপ, এরা ওয়াটার তৈরি করে ডিহাইড্রেট করছে, এরা ওয়াটার তৈরি করে এলিমিনেট হয়ে যাচ্ছে। কার প্রেজেন্সে? গাঢ় সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে। সো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমরা জানি ডিহাইড্রেটিং এজেন্ট, এটা জলকে বের করে দিতে পারে রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে। সো 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, 140 ডিগ্রি মনে রাখতে হবে, 140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দুটো অ্যালকোহল মলিকুলের, একজনের হাইড্রোজেন অন্যজনের OH, একজনের হাইড্রোজেন অন্যজনের OH, এই হাইড্রোজেন আর OH এরা কিন্তু এলিমিনেট করে বেরিয়ে যাচ্ছে। তাতে কে কে জয়েন করে যাচ্ছে? এই অক্সিজেনটার সঙ্গে এই কার্বনটা জয়েন করে যাচ্ছে। সো এই পোরশনটা এসছে একটা অ্যালকোহল থেকে, আর এই অ্যালকিল গ্রুপটা এসছে একটা অ্যালকোহল থেকে, আর ওয়াটার এলিমিনেট হয়ে গেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। সো এখানে ছিল হাইড্রোজেন, এখানে ছিল হচ্ছে OH, তো এখান থেকে হাইড্রোজেন বেরিয়েছে, ওখান থেকে OH বেরিয়েছে, এবং এই অ্যালকক্সি গ্রুপ, এটা হচ্ছে অ্যালকক্সি গ্রুপ, এটা এসছে একটা অ্যালকোহল থেকে, আর এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, এটা এসছে আর একটা অ্যালকোহল থেকে। সো লেফটের অ্যালকোহল থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যালকক্সি পার্টটা এসছে, রাইটের অ্যালকোহল থেকে অ্যালকিল গ্রুপটা এসছে। রিঅ্যাকশনস হয়ে গেছে 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য। কখন রিঅ্যাকশনটা হচ্ছে? রিঅ্যাকশনটা হচ্ছে যখন এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহলে কিন্তু এরকম করে রিঅ্যাকশন নাও হতে পারে। 1 ডিগ্রি অ্যালকোহলের ডিহাইড্রেশন হয়ে গেছে সালফিউরিক অ্যাসিড দিয়ে, এবং আমরা পেয়ে গেছি। আচ্ছা, চলে আসি মেকানিজমটা কেমন করে হয়েছে। মেকানিজম হচ্ছে CH3CH2H হচ্ছে অ্যালকোহল ছিল, CH3CH2OH অ্যালকোহল ছিল, এখানে H2SO4 থেকে এসছে H+, H2SO4 থেকে এসছে H+, H+ এর সঙ্গে OH গ্রুপের একটা বন্ডিং হয়েছে, H+ এর সঙ্গে OH গ্রুপের একটা বন্ডিং হয়েছে। এই স্টেপটাকে বলে প্রোটনেশন। H+ হচ্ছে প্রোটন, প্রোটন অ্যাড হয়ে গেল, কে বলে প্রোটনেশন। তাহলে হয়ে গেল CH3CH2OH ছিল, OH এর সঙ্গে H+ জুড়ে গিয়ে হলো OH2+, একটা লোন পেয়ার চলে গেল, রাইট? একটা লোন পেয়ার বন্ড পেয়ারে কনভার্ট হয়ে গেল বেসিক্যালি। সো অ্যালকোহল ছিল 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহলের অক্সিজেনের লোন পেয়ার আছে, অ্যালকোহল অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে, অ্যালকোহলের অক্সিজেনের যে লোন পেয়ারটা আছে, ওটা অ্যাসিডের H+ এর সঙ্গে রিঅ্যাকশন করলো, বন্ডিং তৈরি করলো, কোঅর্ডিনেট বন্ডিং তৈরি করলো, স্টেপটাকে বলা হচ্ছে প্রোটনেশন। এইটা যখনই তৈরি হলো তখনই OH গ্রুপটা হয়ে গেল OH2+, OH গ্রুপটা হয়ে গেছে OH2+। এবারে এই কম্পাউন্ডটার উপরে আরেকটা সেকেন্ড অ্যালকোহল এসে নিউক্লিওফিলিক অ্যাটাক করে দেয়। এই সেকেন্ড আর একটা অ্যালকোহল এলো, দুটো অ্যালকোহল মলিকুল আছে না, তো সেকেন্ড অ্যালকোহলটা এলো, সেকেন্ড অ্যালকোহলের অক্সিজেনের কাছেও OH গ্রুপ আছে, সো এটা একটা নিউক্লিওফাইল হিসেবে বিহেভ করে, এবং এটা এই কার্বনে অ্যাটাক করে দেয়, আর এটা লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যায়, ওয়াটার তৈরি করে এটা লিভিং গ্রুপ বেরিয়ে যায়। লিভিং গ্রুপকে যে কিনা যে গ্রুপটা রিঅ্যাকশনের ফলে বেরিয়ে যায় তাকেই বলে লিভিং গ্রুপ। সো লিভিং গ্রুপ হয়ে এই OH2+ গ্রুপটা বেরিয়ে চলে যায়। তাহলে কি দাঁড়ালো? CH3CH2 এর সঙ্গে জয়েন করলো কে? এই OCH2CH3, OCH2CH3, এই ওটার সঙ্গে একটা H ও রয়ে গেছিল, তো Hটাকে রেখেছি, এটা প্লাস চার্জ রেখেছি। পরের স্টেপে এখান থেকে একটা H+ বেরিয়ে যাবে, কোন H+টা? H+টা বেরিয়ে চলে যাবে, এবং তার ফলে ওটা O হয়ে যাবে। তো CH3CH2O CH2CH3, এই হয়ে গেল আমাদের ইথার। ক্লিয়ার? আর ওয়াটার তো এলিমিনেট হয়েছে, দেখতেই পাচ্ছি ওয়াটার এলিমিনেট হয়ে গেছে, এই যে ওয়াটার বেরিয়ে গেছে। তাই এই স্টেপটাকে বলছে ডিহাইড্রেশন, ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন। সো কি হয়েছে একবার দেখে নাও। অ্যালকোহল ছিল, অ্যালকোহলের OH গ্রুপের লোন পেয়ার আছে, লোন পেয়ারটার সঙ্গে অ্যাসিডের H+ এর রিঅ্যাকশন হয়েছে, কোঅর্ডিনেট বন্ড হয়েছে, প্রোটনেশন হয়েছে, তাতে OH গ্রুপটা OH2+ হয়ে গেছে। এবার এই OH2+ এ আরো একটা অ্যালকোহল মলিকুলের অক্সিজেনের লোন পেয়ার নিউক্লিওফিলিক অ্যাটাক করেছে, লিভিং গ্রুপ OH2+ ওয়াটার তৈরি করে বেরিয়ে গেছে। তার জন্য এই অ্যালকিল গ্রুপের সঙ্গে এই অ্যালকক্সি গ্রুপ জয়েন করে গেছে। সো এইটা এসেছিল হচ্ছে প্রথম অ্যালকোহল থেকে, এইটা হচ্ছে পরের অ্যালকোহল থেকে, এইটা হচ্ছে প্রথম অ্যালকোহল থেকে, এটা হচ্ছে পরের অ্যালকোহল থেকে। তাহলে অক্সিজেনটা থ্রু দিয়ে জয়েন করে গেল, কিন্তু অক্সিজেনে একটা হাইড্রোজেন রয়ে গেছে, তার জন্য প্লাস চার্জ এসছে। তো এবার হাইড্রোজেনটা বেরিয়ে গেল, আলটিমেটলি এই হয়ে গেল আমাদের ইথার।
আমরা কিন্তু ডিহাইড্রেশনের থ্রু দিয়ে ইথার পেয়ে গেলাম। ক্লিয়ার? মাথা ঢুকেছে? মেকানিজম আশা করি মাথা ঢুকে গেছে। এবারে কথা হচ্ছে যদি এখন এটা 3 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে মেকানিজমটা তো আমরা দেখলাম কার জন্য, এটা 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য মেকানিজম দেখলাম, এরকম করে হয়ে গেল। 3 ডিগ্রি অ্যালকোহল হলেও কি একই রকম হবে? 2 ডিগ্রিতে কিভাবে আসছি আগে 3 ডিগ্রি দেখে নি। তো 3 ডিগ্রি অ্যালকোহল হলেও কি এরকম হবে? না, 3 ডিগ্রি অ্যালকোহল হলে কিন্তু ডিহাইড্রেশন হয়ে ইথার তৈরি হবে না, সেখানে অ্যালকিন তৈরি হয়ে যাবে। কেমন করে হবে সেটাও দেখে নি। এটা 3 ডিগ্রি অ্যালকোহল আছে, তো দেখে নাও এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল কিনা, তাই তো? এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এখানে H+ দিলাম, অ্যাসিড থেকে H+ এসেছে, H+ পেলেই সঙ্গে সঙ্গে এই OH-টা হয়ে যাবে OH2+, OH হয়ে যাবে OH2+। 3 ডিগ্রি অ্যালকোহল হলে মেকানিজম কি হবে দেখে নাও, তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে 3 ডিগ্রি অ্যালকোহলের ডিফারেন্সটা কোথায় হচ্ছে। তাহলে এটা হয়ে গেল CH3। প্রথম স্টেপটা কিন্তু একই রকম, প্রোটনেশন। প্রথম স্টেপটা কিন্তু সেম আগেরটার মতনই, প্রোটনেশন, যেখানে H+টা OH এর সঙ্গে অ্যাটাচ হলো, দিয়ে OH2+ হয়ে গেল। OH+টা OH এর সঙ্গে অ্যাটাচ হলো, যেরকম আগেরটাতে হচ্ছিল। অ্যালকোহল আছে 3 ডিগ্রি অ্যালকোহল, এই 3 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে, 3 ডিগ্রি অ্যালকোহলে যে OH গ্রুপটা আছে, OH গ্রুপের লোন পেয়ারের সঙ্গে অ্যাসিড থেকে যে H+ এলো, OH গ্রুপের যে লোন পেয়ার আছে সেই OH গ্রুপের লোন পেয়ারের সঙ্গে অ্যাসিড থেকে যে H+ এলো, তাহলে OH গ্রুপের লোন পেয়ারের সঙ্গে অ্যাসিডের H+ জয়েন করলো, দিয়ে OH গ্রুপটা হয়ে গেল OH2+, প্রোটনেশন। প্রথম স্টেপটা অ্যাজ ইট ইজ আছে। এরপরে পরের স্টেপটা কি হবে, যে এখানে আরো একটা অ্যালকোহল আসবে যারও সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, সেম টেম্পারেচার রিয়েজেন্ট সবই সেম আছে। 1 ডিগ্রি অ্যালকোহলও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়েছিল, 3 ডিগ্রি অ্যালকোহলও কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়েছে। টেম্পারেচার কিন্তু সেম টু সেম আছে 140 ডিগ্রি, কিন্তু ডিফারেন্সটা কোথায় যাবে? এরপরে যে অ্যালকোহলটা আসবে, যে অ্যালকোহলটা কিনা এই কার্বনটাতে অ্যাটাক করার কথা ছিল, তাই না? এই কার্বনটাতে তো এরপরে অ্যালকোহলে সেকেন্ড অ্যালকোহলটা অ্যাটাক করার কথা ছিল এবং OH2+ বেরিয়ে যাওয়ার কথা ছিল। তাহলে কি কথা ছিল একবার জাস্ট দেখে নি। কথা এটা ছিল যে CH3 পরের যে অ্যালকোহলটা আসবে CH3CH2OH। এবার আমরা এখন দেখতে চলেছি কি কথা ছিল, ঠিক আছে? এটা হবে না, কথা ছিল হচ্ছে এইটা এই কার্বনে অ্যাটাক করবে আর এই লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। এইটা হতে হতো SN2 রিঅ্যাকশন, আগেরটার মতো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এইটা হতে হতো। অর্থাৎ এই যে সেকেন্ড অ্যালকোহল মলিকুলের OH এর লোন পেয়ার নিউক্লিওফাইল হয়ে কার্বনটাতে অ্যাটাক করবে এবং এটা বেরিয়ে যাবে। কিন্তু 3 ডিগ্রি কার্বনে অ্যাটাক করা ডিফিকাল্ট। 3 ডিগ্রি কার্বন স্টেরিক হিন্ড্রেন্স আছে, দেখতেই পাচ্ছি এখানে বড় বড় বাল্কি গ্রুপ বসে আছে। তাহলে এত বাল্কি গ্রুপকে ইনভেট করে, এত বাল্কি গ্রুপকে পেনিট্রেট করে, এত বাল্কি গ্রুপকে ওভারকাম করে জায়গা খুঁজে নিয়ে নিউক্লিওফাইল, এটাও খুব একটা ছোটখাটো নিউক্লিওফাইল নয়, মোটামুটি সাইজ আছে। তাহলে নিউক্লিওফাইলের পক্ষে ব্যাক সাইড অ্যাটাক করে SN2 রিঅ্যাকশনের থ্রু দিয়ে OH2+ কে বের করে দেওয়া এবং নিজে জয়েন হয়ে যাওয়া, এটা SN2 রিঅ্যাকশন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন ডিফিকাল্ট। তার জন্য এর সহজ একটা রাস্তা নেবে। কি রাস্তা বলতো? এই H+ টাকে তুলে নেবে। এইটা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? কি হবে তাহলে? H+ টাকে নিয়ে নেবে, তার জন্য এই বন্ডটা এখানে আসবে এবং এই বন্ডটা বেরিয়ে যাবে, এইটা হবে। তার ফলে ডাবল বন্ড তৈরি হয়ে গেল। তাহলে অ্যালকোহলটা গেল, কিন্তু অ্যালকোহলটা এসে H+ টাকে নিয়ে নিল, অ্যালকোহলটা এসে কিন্তু এই কার্বনে অ্যাটাকটা করলো না, যেটা কিনা এক্সপেক্টেড ছিল আগেরটার মতন করে হতে হলে। তাহলে H+ টাকে নিয়ে নিলে অ্যালকোহলটা এসে এই বন্ডটা এইখানে ঘুরে গেল, এইখানে ঘুরে গেল, মানে ডাবল বন্ড চলে আসবে এইখানে একটা, আর OH2+ বেরিয়ে চলে গেল। তাহলে OH2+ তো বেরিয়ে চলে গেল, তাহলে কি হয়ে গেল? CH3 C, এখানে ডাবল বন্ড হয়ে গেছে CH2, নিচে CH3, সঙ্গে কে বেরিয়ে গেছে? সঙ্গে অ্যালকোহলের সঙ্গে H+ বেরিয়ে গেছে, CH3 CH2OH+, এই মলিকুলটা বেরিয়ে গেছে, OH2+ এই মলিকুলটা বেরিয়ে গেছে, ঠিক আছে? ওই মলিকুলে কি হবে সেটা পরের কথা, কিন্তু মেন কি তৈরি হয়ে গেল? মেন তৈরি হয়ে গেল হচ্ছে অ্যালকিন মলিকুলটা, তাই না? মেন তৈরি হয়ে গেল অ্যালকিন মলিকুলটা। এখানে কিন্তু অ্যালকোহল, এখানে কিন্তু ইথার হলো না। ইথার হলে হতে কি হতে হতো আরেকবার দেখাচ্ছি। ইথার হতে হলে এই লোন পেয়ারটাকে এই কার্বনে অ্যাটাক করতে হতো, দিয়ে লিভিং গ্রুপটাকে বের করতে হতো। এইটা হতে হতো, লোন পেয়ারটাকে এই কার্বনে অ্যাটাক করতে হতো, লিভিং গ্রুপকে বের করতে হতো, কিন্তু তা তো হয়নি। হয়েছে কি? এই লোন পেয়ারটা এইখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে নিয়েছে, কারণ বাল্কি গ্রুপের প্রেজেন্সে অ্যাটাক করতে পারেনি, তার জন্য এই বন্ডটা এখানে ডাবল বন্ড তৈরি করেছে, এটা বেরিয়ে গেছে। সো লোন পেয়ারটা এসে হাইড্রোজেনটাকে নিয়েছে, বন্ডটা ডাবল বন্ডে শিফট হয়ে গেছে এবং তার জন্য লিভিং গ্রুপটা অ্যাজ ইউজুয়াল বেরিয়ে গেছে, ওয়াটার তৈরি করে বেরিয়ে গেছে, অ্যালকিন পেয়েছে। তাহলে 2 ডিগ্রিতে কি হবে? 3 ডিগ্রি হলে আমরা অ্যালকিন পাই, অ্যালকিন পাই, তাই না? 1 ডিগ্রি হলে ইথার পাই, 2 ডিগ্রিতে মিক্স পাবো। সো দেখে নাও দুটোই পাই 2 ডিগ্রি হলে। এই দেখো 2 ডিগ্রি হলে দু রকমই পাওয়া যায়। 2 ডিগ্রি হলে আমরা অ্যালকিনও পাই, আবার আমরা ইথারও পাই। 2 ডিগ্রি হলে দু রকমই পাই, অ্যালকিনও পাই 2 ডিগ্রিতে, আবার ইথারও পাই 2 ডিগ্রিতে। ক্লিয়ার? তাহলে এটা 2 ডিগ্রির জন্য আমরা দেখলাম রিয়েজেন্ট কিন্তু সেম, রিয়েজেন্ট কিন্তু কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এবং
140 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তিনটেতে রিয়েজেন্ট কিন্তু সেম, কিন্তু মনে রাখতে হবে 1 ডিগ্রি যদি হয় তাহলে ইথারটাই পাই, 3 ডিগ্রি যদি হয় তাহলে অ্যালকিনটাই পাই, আর 2 ডিগ্রি হলে দুরকমটাই পাই, 2 ডিগ্রি হলে দুরকমটাই পাই। ক্লিয়ার? দুরকমটা কেমন করে হয় চলো তারও একটা মেকানিজমটা একবার দেখে নি কেমন করে হয়, যাতে পুরোটা ক্লিয়ার হয়ে যায়, যাতে 1 ডিগ্রিতে কোনটা হচ্ছে 3 ডিগ্রিতে কোনটা হচ্ছে, দুরকমটাই দেখবো 2 ডিগ্রিটার মাধ্যমে। ঠিক আছে, তাহলে ধরো এটা 2 ডিগ্রি দেখে নিচ্ছি, CH3 CH3 OH, এই 2 ডিগ্রি অ্যালকোহল আছে। প্রথম স্টেপে কি হবে বলো তো? প্রথম স্টেপে হবে হচ্ছে প্রোটনেশন। আচ্ছা দাঁড়াও এটাকে সাইডে ড্র করি তাহলে বোঝাতে সুবিধা হবে। 2 ডিগ্রি অ্যালকোহল CH3 OH, 2 ডিগ্রি অ্যালকোহল। প্রথম স্টেপে কিন্তু হবে প্রোটনেশন, মানে H+ আসবে, H+ এর প্রেজেন্সে লোন পেয়ারটার সঙ্গে H+ এর একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি হবে, এই স্টেপটাকে আমরা বলে থাকি প্রোটনেশন। H+ কোথা থেকে আসছে? যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ করেছি, ওখান থেকে আসছে H+। H+ এর প্রেজেন্সে হয়ে গেল প্রোটনেশন, OH গ্রুপটা হয়ে গেল OH2+, CH3 এটা হয়ে গেল OH2+, কারেক্ট? OH2+, এই হয়ে গেল প্রথম স্টেপ, এটাকে বলছি প্রোটনেশন। এরপরে স্টেপটা দুই রকম হতে পারে, একটা এইদিকে যাবে আর একটা এইদিকে যাবে। সে দুটোতেই অ্যালকোহল তো আসবে অ্যাটাক করতে, কিন্তু দুই রকম হতে পারে। ঠিক আছে, এই মলিকিউলটাকে ড্র করেছি, OH গ্রুপটা হয়ে গেছে, H+ কে নিয়ে H+ এসছে কোথা থেকে? H+ এসছে H2SO4 থেকে, তাহলে H2SO4 থেকে H+ এসেছে, এবং H2SO4 থেকে H+ এসেছে, প্রোটনেশন হয়েছে, OH এর সঙ্গে H+ অ্যাড হয়েছে, OH এর সঙ্গে H+ অ্যাড হয়ে গেছে OH2+। ক্লিয়ার? এই অবধি তাহলে ক্লিয়ার হয়ে গেল পুরোপুরি। তো এখানে তাহলে কি হচ্ছে, এই যে প্রোটনেটেড অ্যালকোহলটা তৈরি হলো, এখানে এখন দুটো সিচুয়েশন হতে পারে। একটা সিচুয়েশন হচ্ছে সেকেন্ড একটা অ্যালকোহল মলিকিউলতে অ্যাটাক করবে, সো সেকেন্ড অ্যালকোহল মলিকিউল ধরে অ্যাটাক করেছে CH3 CH2 OH। এবার সেকেন্ড অ্যালকোহল মলিকিউলটাতে দু রকমের অ্যাটাকের চান্স আছে, এখানেও লিখলাম CH3 CH2 OH। তো দু রকম ভাবে সেকেন্ড অ্যালকোহলটা অ্যাটাক করতে পারে। দেখো সেকেন্ড অ্যালকোহলটার কাছে অক্সিজেন আছে, অক্সিজেনের লোন পেয়ার আছে। এখন প্রথম অ্যাটাক যেটা হতে পারে, আচ্ছা এটা এই কালি দিয়ে লেখাটা ঠিক হয়নি, এটা আমার লেখা উচিত হচ্ছে ডিফারেন্ট কালি দিয়ে, দ্যাট ইজ CH3 CH2 OH, এটা হচ্ছে সেকেন্ড অ্যালকোহল, রাইট? এবারে দেখো কি কি হতে পারে। একটা হতে পারে এই সেকেন্ড অ্যালকোহল মলিকিউলটা এই কার্বনটাতে, এই পার্টিকুলার কার্বনে অ্যাটাক করে গেল এবং লিভিং গ্রুপটা বেরিয়ে চলে গেল, তাহলে এটা এখানে SN2 রিঅ্যাকশন হলো এবং এখানে ইথার তৈরি হবে। ঠিক আছে, CH3 CH, ওপরে আছে CH3, OH2+ টা বেরিয়ে চলে গেছে আর নতুন অ্যালকোহলটা জয়েন করে গেছে। নতুন অ্যালকোহল মানে অক্সিজেনটা থ্রু দিয়ে যে নতুন অ্যালকোহল গ্রুপটা জয়েন করে গেছে। নতুন অ্যালকোহলে একটা H রয়ে গেছে, সেই Hটা তারপরে H+ টা বেরিয়ে চলে যায় এবং ইথার তৈরি হয়, CH3 CH3। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস, এটা এখানে তো আচ্ছা এখানে তো একটা কাজ করে ফেলেছি, এখানে তো সেকেন্ড অ্যালকোহলটাকে আমরা ইথানল নিয়ে নিয়েছি, সেকেন্ড অ্যালকোহলটাকে আমরা ওই 2 ডিগ্রি অ্যালকোহলই নিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড অ্যালকোহলটাকে আমরা এই 2 ডিগ্রি অ্যালকোহল যেটা ছিল সেটাই নিলাম, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যালকোহলটা, একই অ্যালকোহল নিতে হবে তাই না? আচ্ছা এখানেও সেকেন্ড অ্যালকোহলটা সেম অ্যালকোহলই নিচ্ছি, CH3 2 CHOH, CH3 2 CHOH। ঠিক আছে, তো সেম অ্যালকোহলটাই নেওয়া হয়েছে। আচ্ছা তাহলে এবার কি হচ্ছিল দেখছিলাম, তাহলে এটা এখানে অ্যাটাক করলো অ্যালকোহল, সেকেন্ড যে অ্যালকোহল, প্রথম অ্যালকোহলটাতে প্রোটনেশন হলো, সেকেন্ড অ্যালকোহলটা তারপরে অ্যাটাক করলো কার্বনটাতে, তাতে ওখান থেকে OH2+ যেটা তৈরি হয়েছিল ওটা বেরিয়ে গেল। তাহলে এখন সেকেন্ড অ্যালকোহলটা জুড়ে যাবে, সেকেন্ড অ্যালকোহলটা জুড়ে যাওয়া মানে হচ্ছে ও এর সঙ্গে জুড়ছে হচ্ছে CH3 2, রাইট? তাহলে CH3 2 ছিল, যা ছিল তাই হয়ে গেছে। ঠিক আছে, এই অ্যালকোহলটা, এটা হচ্ছে সেকেন্ড অ্যালকোহল যেটা কিনা জুড়েছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যালকোহল যেটা কিনা জুড়ে গেছে প্রথম পার্টটার সঙ্গে, আর প্রথম পার্টে এখানে একটা OH2 গ্রুপ ছিল, ওই OH2 গ্রুপটা বেরিয়ে চলে গেছে বেসিক্যালি, রাইট? গুড, তাহলে এটা হচ্ছে সেকেন্ড অ্যালকোহল মলিকিউলটা যেটা কিনা প্রথমটার সঙ্গে জুড়ে গেল এবং প্রথমটা থেকে OH2+ টা বেরিয়ে চলে গেছে। এবারে এইখান থেকে একটা H+ বেরিয়ে গেল এবং তাতে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই পোরশনটা পেয়ে গেলাম CH3 2 CH, এটা হচ্ছে প্রথম অ্যালকোহল থেকে পেলাম, আর CH3 2 এটা সেকেন্ড অ্যালকোহল থেকে পেলাম। এই পোরশনটা এসেছে সেকেন্ড অ্যালকোহল থেকে, এই পোরশনটা এসেছে প্রথম অ্যালকোহলটা থেকে। ক্লিয়ার? তাহলে এটা কি তৈরি হয়েছে? ইথার তৈরি হয়েছে। তাহলে এদিকে হচ্ছে ইথার ফরমেশন হয়েছে,
ইথার ফরমেশন আছে। কেমন করে হয়েছে আশা করি মাথায় ঢুকেছে, যে এই যে অ্যালকোহলটা তৈরি হয়েছিল, প্রথম অ্যালকোহলটাতে কি হলো, H+ অ্যাড হলো, দিয়ে OH2+ হলো, তারপরে সেকেন্ড অ্যালকোহলটা কার্বনে অ্যাটাক করলো, OH2+টা বেরিয়ে গেল, তো দুজনে জয়েন করে গেল, OH2+ বেরিয়ে গেছে, এই কার্বনটার সঙ্গে দুজনে জয়েন করে গেছে, এটা প্রথম অ্যালকোহলের পার্ট, এটা সেকেন্ড অ্যালকোহলের পার্ট, সেকেন্ড অ্যালকোহল থেকে আবার একটা H+ বেরিয়ে গেছে, ইথারটা পেয়ে গেছে, এই ফাইনালি হয়ে গেছে। আচ্ছা, এখানে যদি এখন এইটা হতো, কি হতো, এই সেকেন্ড অ্যালকোহল মলিকিউলটা ওই কার্বনে অ্যাটাক না করে এই হাইড্রোজেনটাকে নিয়ে নিত, সেকেন্ড অ্যালকোহল মলিকিউলটা কার্বনটাতে অ্যাটাক না করে হাইড্রোজেনটাকে তুলে নিত। যদি এটা করে নিত তাহলে কি হতো, হাইড্রোজেনটাকে তুললে এই বন্ডটা ঘুরে এইখানে আসতো এবং তারপরে সেই OH2+ বেরিয়ে যেত, OH2+ আলটিমেটলি বেরোতোই, OH2+ কিন্তু আলটিমেটলি বেরোতোই, অর্থাৎ এখান থেকে কিন্তু H2O বেরোচ্ছেই, এখান থেকেও কিন্তু H2O বেরোচ্ছেই, কিন্তু এখানে এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে। কি রিঅ্যাকশন হচ্ছে? এলিমিনেশন, E2 রিঅ্যাকশন হচ্ছে, এলিমিনেশন রিঅ্যাকশন হচ্ছে, যেখানে কিনা সেকেন্ড অ্যালকোহলটা অ্যাটাক করছে না, হাইড্রোজেনটাকে নিয়ে নিচ্ছে, দিয়ে এই বন্ডটা এখানে ঘুরে আসছে ডাবল বন্ড, এবং এখান থেকে তোমার লিভিং গ্রুপটা বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দেখো CH3 CH এইখানে ডাবল বন্ড হয়ে গেল, তাই না, CH3 CH CH2 আর OH2+ তো বেরিয়ে চলে গেছে, তাহলে এখানে কিন্তু তোমার কি হয়ে গেল, ডাবল বন্ড হয়ে গেল, প্রোপিন তৈরি হয়ে গেল, রাইট। এখানে কিন্তু এই মেইন কার্বনে অ্যাটাকটা হয়নি, সঙ্গে ওয়াটার বেরিয়ে গেছে আর সঙ্গে এইটা এখানে নিয়ে নিয়েছে, তাহলে CH3 CH OH2+, ঠিক আছে। তাহলে সেকেন্ড অ্যালকোহল মলিকিউলটা কি করেছে, সেকেন্ড অ্যালকোহল মলিকিউলটা প্রথমটা থেকে H+ থেকে তুলে নিয়েছে, ডাবল বন্ড তৈরি হয়েছে এবং লিভিং গ্রুপ OH2+ বেরিয়ে গেছে, এখানে ইথার হয়েছে, এখানে কিন্তু এটা অ্যালকিন তৈরি হয়ে গেল। ওকে, এবারে 2 ডিগ্রি অ্যালকোহল হলে অ্যালকিনটাই মেজর হবে। কেন অ্যালকিনটা মেজর, কেন ইথারটা কিন্তু মাইনর হবে। কেন ইথারটা মাইনর, কেন, কারণ ইথার তৈরি হতে গেলে এখানে অ্যাটাক করতে হবে, আর বাল্কি গ্রুপের প্রেজেন্স আছে, ঠিক আছে, বাল্কি গ্রুপ আছে, সো অ্যাটাকটা ডিফিকাল্ট, তাই এই পাথওয়েটা ডিফিকাল্ট পাথওয়ে, ঠিক আছে, এটা হচ্ছে ডিফিকাল্ট পাথওয়ে, ডিফিকাল্ট পাথওয়ে, এই পাথওয়েতে রিঅ্যাকশন হতে চাইবে না, ডিফিকাল্ট পাথওয়ে, আর এটা হচ্ছে ইজি পাথওয়ে, এই পাথওয়েতে রিঅ্যাকশন হতে চাইবে, সেটা ডিফিকাল্ট পাথওয়ে, এটা ইজি পাথওয়ে, কারণ ওখান থেকে H+ টাকে নিয়ে নেওয়া সোজা, আর এখানে গিয়ে অ্যাটাক করা এই বাল্কি গ্রুপের প্রেজেন্সে ডিফিকাল্ট, তাই ইথারটা কম তৈরি হবে, অ্যালকিনটা বেশি তৈরি হবে। 1 ডিগ্রিতে কি হবে, অ্যালকিনটাই 1 ডিগ্রিতে কি হচ্ছিল, খালি ইথারটাই তৈরি হচ্ছিল, 2 ডিগ্রিতে কি হলো, দুটোই তৈরি হলো, আর 3 ডিগ্রিতে খালি অ্যালকিনটাই তৈরি হবে। সো দিস ইজ অ্যাবাউট ইথারের প্রিপারেশনস, ডিফারেন্ট ওয়ান ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বিভিন্ন রকম হতে পারে, তাতে ইথার কেমন করে প্রিপারেশন করা হয় আমরা দেখলাম। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যালকোহল থেকে তাহলে ইথার পাওয়া যায়, 2 ডিগ্রি থেকে ইথার অতটা পাওয়া যায় না, অ্যালকিনটাই মেনলি পাওয়া যায়, 3 ডিগ্রি থেকে তো একদমই অ্যালকিনটাই পাওয়া যায়, ইথার পাওয়া যায় না বললেই চলে। ডিহাইড্রেশন করে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেশন করলে 1 ডিগ্রি থেকে মেনলি পাওয়া যাচ্ছে ইথার। আচ্ছা, ডিহাইড্রেশন করার জন্য আর কি ইউজ করা যেতে পারে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ছাড়া সোডিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করে হাই টেম্পারেচারে হিট করলে এখানেও ইথার তৈরি হয়। ইথারকে এইভাবে ইন্ডাস্ট্রিতে প্রিপারেশন করা হয়। সো এই একটা ইথারমাল, এই অ্যালকোহল মলিকুল, এই একটা অ্যালকোহল মলিকুল, সো দুটো অ্যালকোহল মলিকুল আছে, দুটো অ্যালকোহল মলিকুলের মধ্যে থেকে ইন্টারমলিকুলার ডিহাইড্রেশন করা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড বা থোরিয়াম অক্সাইড দিয়ে হাই টেম্পারেচারে হিট করে, তাহলে ওয়াটার বেরিয়ে যাচ্ছে এবং আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অ্যালকোহল, এই সরি ইথার, আমরা পেয়ে যাচ্ছি ইথার। ক্লিয়ার, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, ডায়াজোমিথেনের সঙ্গে বিক্রিয়া হতে পারে অ্যালকোহলের, সো অ্যালকোহল তার সঙ্গে ডায়াজোমিথেনের যদি বিক্রিয়া হয়, ডায়াজোমিথেন হচ্ছে CH2N2 HBF4 এর প্রেজেন্সে যদি ডায়াজোমিথেনের সঙ্গে বিক্রিয়া হয় তাহলে হচ্ছে ইথার তৈরি হতে পারে, তাহলে কিন্তু ইথার তৈরি হতে পারে। দেখতেই পাচ্ছি কেমন করে ইথার তৈরি হয়েছে, রাইট। তাহলে এই পোরশনটা আর তার সঙ্গে হচ্ছে এই পোরশনটা, নাইট্রোজেন গ্যাসটা বেরিয়ে গেছে, দেখে নাও কারা কারা জয়েন করে গেছে। ক্লিয়ার, তাহলে CH3 CH2O, ও এর সঙ্গে হয়ে গেল CH2H, CH2H মানে CH3, এই পোরশনটা এসছে তোমার অ্যালকোহলটা থেকে, আর এই পোরশনটা এসছে হচ্ছে ডায়াজোমিথেন থেকে। একটা পোরশন এসছে অ্যালকোহল থেকে, এই যে CH3 CH2O, CH3 CH2O, CH3 CH2O, এই পোরশনটা এসছে তোমার অ্যালকোহল থেকে, আর ওখানে যে CH3 ওটা এসছে তোমার ডায়াজোমিথেন থেকে। ডায়াজোমিথেনে যেটা CH2 সঙ্গে অ্যালকোহলের H মিলে তৈরি হচ্ছে CH3, তাহলে CH3 CH2O সঙ্গে CH3, এই তৈরি হলো ডায়াজোমিথেনের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়াতে ইথার তৈরি হলো। তাহলে ডিহাইড্রেশন হলো, ডিহাইড্রেশনটা হতে পারে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হাই টেম্পারেচারে 140 তে 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে, যদি ইন্ডাস্ট্রিতে তৈরি করা হয় হতে পারে থোরিয়াম অক্সাইড বা তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড, এদের থ্রু দিয়ে হাই টেম্পারেচারে 250 তে হিট করলেও সেক্ষেত্রে তৈরি হবে হচ্ছে তোমার ইথার, অথবা ডায়াজোমিথেনের সঙ্গে অ্যালকোহলের রিঅ্যাকশন করলে আমরা ইথার পেতে পারি। তাহলে এগুলো ইথারের বিভিন্ন রকম প্রিপারেশন মেথড। ওকে, ইথারের বিভিন্ন রকম প্রিপারেশন মেথড। আচ্ছা, আর কি করে পাওয়া যায়, মার্কোনিকফ নিয়মে অ্যালকিনের সঙ্গে যদি অ্যালকোহলের বিক্রিয়া হয় তাহলে ইথার পাওয়া যায়। সো মার্কোনিকফ নিয়মে কেমন করে হবে, আমরা জানি এটা অ্যালকিন আছে,
অ্যালকিনের এই এই দুটো কার্বনে কেউ না কেউ অ্যাড হবে, সো এই কার্বনে কেউ অ্যাড হবে, এই কার্বনে কেউ অ্যাড হবে, তাই তো মার্কনিক অফে তাই হয়। তাহলে ইথারের কোন কোন কার্বনটাতে কি অ্যাড হবে কেমন করে আমরা বুঝবো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, তো তখন তাহলে দেখতে হবে কোন কার্বনটাতে এখানে কিন্তু কে অ্যাড হচ্ছে দেখতে হবে আমাদের। তাহলে কেমন করে হলো আমরা এটাকে একটু ভালো করে লিখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো সি ছিল, CH3 ছিল, CH3 ছিল, ডাবল বন্ড ছিল CH2। এবার ইথারটাকেও ড্র করে নিচ্ছি, ইথারটাও কেমন করে ড্র করছি দেখে নাও, এই H, এই OCH3। এবারে মার্কনিক অফ রুল কি বলে, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে হাইড্রোজেন যাবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে এই অ্যালকক্সি গ্রুপ OCH3 চলে যাবে। তো সেটাই হয়েছে মার্কনিক অফে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। সো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যখন রিঅ্যাকশন করা হলো তখন কি হলো, যে এই মিথাইল এই CH2 গ্রুপে জয়েন করে গেল হাইড্রোজেন, CH2 গ্রুপে জয়েন করে গেল কি হাইড্রোজেন। তাহলে কি হলো দেখো, CH3 C CH3, এই CH2 গ্রুপে জয়েন করে গেছে হাইড্রোজেন, আর এইখানে জয়েন করে গেছে OCH3। সেটাই হচ্ছে এই মলিকিউলটা দেখে নাও, একই জিনিস আছে, তিনটে CH3 সঙ্গে OCH3, তিনটে CH3 কার্বন সঙ্গে OCH3। ক্লিয়ার? তাহলে মার্কনিক অফ তে যখন এডিশন হলো আমরা জানি যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যায়, যে কার্বনে হাইড্রোজেন কম সেখানে OCH3 গ্রুপটা চলে গেল, অ্যালকোহলটা অ্যাড হয়ে গেল, এবং অ্যালকোহলটা অ্যাড হয়ে গেল কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে, অ্যালকোহল অ্যাড হয়ে গেল মার্কনিক অফ নিয়ম অনুযায়ী, এবং তাতে আমরা ইথার পেয়ে গেলাম। ওকে, চলে আসছি উইলিয়ামসন সিনথেসিসে। এখানে কি হয় দেখে নেওয়া যাক। উইলিয়ামসন সিনথেসিসে এখানেও হচ্ছে তোমার SN2 রিঅ্যাকশনস এর থ্রু দিয়ে ইথার প্রিপারেশন করা হয়। SN2 রিঅ্যাকশন কেমন করে হয়, সো একটা হ্যালো অ্যালকেন নেওয়া হয়েছে CH3CH2I, আর সঙ্গে একটা অ্যালকোহলের সল্ট নেওয়া হয়েছে ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড। অর্থাৎ এটা কি করে পাওয়া গেছে, এটা পাওয়া গেছে হচ্ছে এই C2H5OH নেওয়া হয়েছিল, C2H5OH নেওয়া হলো এবং তার সঙ্গে সোডিয়ামের রিঅ্যাকশন করানো হলো, তাতেই তৈরি হয়ে গেল C2H5ONA। C2H5ONA তো ছিল হচ্ছে C2H5OH, C2H5OH এর সঙ্গে সোডিয়ামের রিঅ্যাকশন করানো হলো, তৈরি হয়ে গেল C2H5ONA। এবারে এইটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল পার্ট তৈরি হলো, C2H5ONA, এটা নিউক্লিওফাইল পার্ট তৈরি হলো। এই নিউক্লিওফাইলটা এখন হ্যালো অ্যালকেনে SN2 অ্যাটাক করলে I- বেরিয়ে চলে গেল, হিট করলে এটা SN2 অ্যাটাক করলে I- বেরিয়ে চলে গেল, I- টি Na+ এর সঙ্গে চলে গেল, আর এই C2H5O এর সঙ্গে CH2CH3 জয়েন করে গেল। তাহলে এই C2H5O এর সঙ্গে CH2CH3 এটা এসছে তাহলে হ্যালো অ্যালকেন থেকে, হ্যালো অ্যালকেন থেকে এটা এসছে, আর এই পোরশনটা এসছে তোমার হচ্ছে ইথক্সাইড থেকে, সোডিয়াম ইথক্সাইড থেকে, দ্যাট ইজ অ্যালকোহল পোরশনটা থেকে, অ্যালকোহল পোরশনটা থেকে এটা এসছে। রাইট, কারেক্ট, মাথায় ঢুকেছে তাহলে। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ইথার। পরের রিঅ্যাকশনটা দেখে একই রকমের, C2H5O Na+, C2H5O Na+ কেমন করে এসছে আমরা বললাম, অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের রিঅ্যাকশন করানো হয়েছে, দিয়ে এসছে C2H5O Na+। এতে C2H5O- এই পোরশনটা হচ্ছে এটা নিউক্লিওফাইলের মতন বিহেভ করছে, যে নিউক্লিওফাইলটা কি করছে, অ্যাটাক করছে এটা হ্যালো অ্যালকেনে, অ্যাটাক করাতে I- বেরিয়ে যাচ্ছে Na+ এর সঙ্গে NaI হয়ে, তাহলে C2H5O- এবং সঙ্গে জয়েন করলো CH3, C2H5O- সঙ্গে জয়েন করলো CH3, তৈরি হয়ে গেল আমাদের ইথার। তাহলে এই পোরশনটা এসছে হ্যালো অ্যালকেন থেকে, এটা ছিল CH3I, এটা এসছে হ্যালো অ্যালকেন থেকে, আর এই পোরশনটা এসছে তোমার অ্যালকোহল থেকে, যেটা হচ্ছে C2H5O- Na+ ছিল, C2H5O- Na+ ছিল, C2H5O- এর সঙ্গে হ্যালো অ্যালকেনের অ্যালকিলটা জয়েন করে গেছে এবং I- বেরিয়ে চলে গেছে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে I- বেরিয়ে চলে গেছে, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশনস হয়ে গেছে। ফাইন, উইলিয়ামসন সিনথেসিস আশা করছি মাথা ঢুকে গেছে। এখন আরেকটা দেখে নিচ্ছি উইলিয়ামসন এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এই পুরোটা এটা কিন্তু ফেনলের সঙ্গে হচ্ছে, তাহলে এটা কোত্থেকে পেয়েছি, সোডিয়াম ফেনক্সাইডটা ফেনলের সঙ্গে আমরা NaOH এর রিঅ্যাকশন করিয়ে দিয়েছি। তো ফেনলের সঙ্গে, ফেনল আমরা পড়েছি অলরেডি অ্যাসিডিক, তাই না, ফেনল হচ্ছে অ্যাসিডিক, তাহলে ফেনলের সঙ্গে যখনই আমরা NaOH অ্যাসিডের সঙ্গে বেসের রিঅ্যাকশন করালাম, ফেনল হচ্ছে অ্যাসিডিক আর তার সঙ্গে NaOH এর রিঅ্যাকশন করালাম, NaOH হচ্ছে বেস, তাহলে ফেনলের সঙ্গে যখনই আমরা NaOH বেসের রিঅ্যাকশন করালাম তখন দেখতে পেলাম আমরা কি হলো, এটা ফেনক্সাইড হয়ে গেল, সোডিয়াম ফেনক্সাইড, H+ এর জায়গায় Na+ চলে এলো। এখন H+ এর জায়গায় যেই Na+ চলে এলো, সোডিয়াম ফেনক্সাইড হয়ে গেল, H+ এর জায়গায় চলে এলো Na+, এইটা হয়ে গেল আমাদের নিউক্লিওফাইল। তাহলে এবার এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করেছে একটা হ্যালো অ্যালকেনের উপরে এবং Br- বেরিয়ে গেছে Na+ এর সঙ্গে NaBr হয়ে, আর এই পুরো ফেনক্সাইডটার সঙ্গে CH3 জয়েন করে গেছে, আমরা অ্যারোমেটিক ইথার পেয়েছি। এই পুরো ফেনক্সাইডের সঙ্গে এই CH3, ফেনক্সাইডের অক্সিজেনটার সঙ্গে CH3 জয়েন করে গেছে, আমরা অ্যারোমেটিক ইথার পেয়েছি। ক্লিয়ার? তার মানে ভালো করে দেখতে হবে কেমন হচ্ছে, নিউক্লিওফাইলটা বাল্কি হচ্ছে অনেক সময়তেই,
আর বা নিউক্লিওফাইলটা লেস বাল্কি হতে পারে, নিউক্লিওফাইলটা যেমনই হোক না কেন, যার উপরে অ্যাটাক হচ্ছে, যে হ্যালো অ্যালকেনটাতে অ্যাটাক হচ্ছে, তাই না, এই হ্যালো অ্যালকেনে অ্যাটাক হচ্ছে, এই হ্যালো অ্যালকেনের অ্যালকিল গ্রুপটা কিন্তু লেস বাল্কি, তাই অ্যাটাকটা হতে পারছে। তবেই গিয়ে নিউক্লিওফাইল যেটা ফেনক্সাইড আছে, মানে অ্যালকক্সাইড বা ফেনক্সাইড, অ্যালকক্সাইড বা ফেনক্সাইড যে নিউক্লিওফাইলটা আছে, নিউক্লিওফাইলটা অ্যালকিলে অ্যাটাক তখনই করতে পারছে, নিউক্লিওফাইলটা অ্যালকিলে অ্যাটাক তখনই করতে পারছে, এবং তার জন্য হ্যালো অ্যালকেনের হ্যালোজেনটা লিভিং গ্রুপ বেরিয়ে যাচ্ছে তখনই হচ্ছে যখন কিনা এই অ্যালকিলটা লেস বাল্কি আছে। এবার অ্যালকিলটা যদি মোর বাল্কি হয়ে যায় তাহলে কি রিঅ্যাকশনসটা হবে? কখনোই হবে না। তো এখানে তাহলে সেক্ষেত্রে আমরা ইথারটা পাচ্ছি, রাইট, নিউক্লিওফাইলের সঙ্গে অ্যালকিল জয়েন করে যাচ্ছে এবং আমরা ইথারটা পাচ্ছি। কিন্তু যদি উল্টো হয়ে যায়, ধরো আমাকে এটা তৈরি করতে হবে, ঠিক আছে, এখন এখানে এরকম একটা সিচুয়েশন দিলাম, এটা তৈরি করতে হবে, ধরলাম এই পোর্শনটাকে আমি হ্যালো অ্যালকেন বানাবো, ভালো করে দেখে নাও, এই পোর্শনটাকে আমি বানাবো হ্যালো অ্যালকেন, এটা তৈরি করতে হবে, এটা টার্গেট আমাদের, এটা আমাদের টার্গেট। তাহলে এই পোর্শনটাকে আমি বানাবো হচ্ছে হ্যালো অ্যালকেন, ঠিক করলাম, হ্যালো অ্যালকেন, আর এই পোর্শনটাকে আমি বানাবো হচ্ছে অ্যালকোহল থেকে, নিউক্লিওফাইল, অ্যালকোহল থেকে আসবে নিউক্লিওফাইল, এইটা বানাবো, ঠিক করেছি। তো নিউক্লিওফাইলটা একটা বড়সড় বাল্কি নিউক্লিওফাইল, হ্যালো অ্যালকেনটা একটা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন, আরামসে রিঅ্যাকশন হতে পারে, কোনো অসুবিধা নেই। সো এই পোর্শনটাকে আমি নিউক্লিওফাইলে কনভার্ট করেছি, এই যে নিউক্লিওফাইল আমাদের, এই হচ্ছে আমাদের নিউক্লিওফাইল, CH3 পটাশিয়াম টার্ট বিউটক্সাইড, CH3 যা ছিল যা বানাতে হবে, CH3CO- পটাশিয়াম টার্ট বিউটক্সাইড বা সোডিয়াম টার্টিয়ারি বিউটক্সাইড, নিউক্লিওফাইলটা এটা হতে পারে। আর এই পোর্শনটার সঙ্গে একটা অ্যালকিল গ্রুপের সঙ্গে একটা হ্যালোজেনকে জয়েন করে দিয়েছি, হ্যালো অ্যালকেন হয়ে গেছে CH3CH2Br। তাহলে আমি টার্গেট কি করেছি, এটা আমার টার্গেট, টার্গেটের জন্য এটাকে কি করলাম, টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য, ভালো করে দেখবে, টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য আমি কি করলাম, আমি এই পোর্শনটা যেটা বাল্কি গ্রুপ নিয়ে যে পোর্শনটা আছে, টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য বাল্কি গ্রুপ নিয়ে যে পোর্শনটা আছে সেই পোর্শনটাকে আমি নিউক্লিওফাইল বানালাম, আর লেস বাল্কি গ্রুপ নিয়ে যে পোর্শনটা আছে সেটাকে আমি হ্যালো অ্যালকেন বানালাম। কারণ হ্যালো অ্যালকেনের অ্যালকিলটাকে লেস বাল্কি হতে হবে, তবেই গিয়ে অ্যাটাক পাবে, উল্টোটা করলে কিন্তু সমস্যা হয়ে যেত। অর্থাৎ টার্গেট এটা থাকে, তার মধ্যে আমি একটা পোর্শনকে নিলাম মোর বাল্কি যে পোর্শনটাকে, সেটার সঙ্গে অক্সিজেন মাইনাস দিলাম, দিয়ে এটাকে আমি নিউক্লিওফাইল বানালাম, আর লেস বাল্কি যে পোর্শনটা ছিল, যে অ্যালকিলটা ছিল, তার সঙ্গে আমি হ্যালোজেনকে অ্যাটাচ করলাম, দিয়ে এটাকে আমি বানালাম হচ্ছে তোমার হ্যালো অ্যালকিন, যার উপরে অ্যাটাকটা হবে। তো আরামসে এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে, Br মাইনাস বেরিয়ে যাবে SN2 করে, K প্লাস Br মাইনাস বেরিয়ে যাবে, এই পুরো বাল্কি নিউক্লিওফাইলটার সঙ্গে এই অ্যালকিল গ্রুপটা জয়েন করে যাবে, এই বাল্কি নিউক্লিওফাইলের সঙ্গে এই স্মল অ্যালকিল গ্রুপ জয়েন করে গেছে এবং আমরা টার্গেটে পৌঁছে গেছি। কিন্তু যদি এটা উল্টো করা হতো, উল্টো করা হতো মানে ধরো ধরো এটা টার্গেট, তো যদি ধরো এরকম করা হতো, আচ্ছা এই পোর্শনটাকে নেব আমি হ্যালো অ্যালকেন, আর এই পোর্শনটাকে নেব আমি হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে দেখো হ্যালো অ্যালকেনটাকে বাল্কি গ্রুপ চলে আসছে হ্যালো অ্যালকেনে বাল্কি গ্রুপ নেওয়া যাবে না, নিলে কি হবে আমরা পরের রিঅ্যাকশনটা এক্ষুনি দেখে নেবো। তাহলে এই পোর্শনটাকে যদি আমি হ্যালো অ্যালকেন বানাই, ঠিক আছে, আর এই পোর্শনটাকে আমি বানাচ্ছি হচ্ছে তোমার নিউক্লিওফাইল, এই পোর্শনটাকে বানাচ্ছি হ্যালো অ্যালকেন, এই পোর্শনটাকে বানাচ্ছি নিউক্লিওফাইল। সো নিউক্লিওফাইলটাকে লেস বাল্কি, ঠিক আছে, কিন্তু এই পোর্শনটা হ্যালো অ্যালকেন, এটাকে মোর বাল্কি বানিয়ে দিলাম। হ্যালো অ্যালকেনটাকে মোর বাল্কি করলে অসুবিধা কি, চলো পরে দেখে নি। এই দেখো আমরা এই পোর্শনটাকে বানিয়েছি হ্যালো অ্যালকেন, আর এই পোর্শনটাকে লেস বাল্কি পোর্শনটাকে বানিয়েছি নিউক্লিওফাইল। তাতে নিউক্লিওফাইল কিন্তু SN2 রিঅ্যাকশন করছে না, নিউক্লিওফাইল যখনই লেস বাল্কি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যালো অ্যালকেনটা যদি মোর বাল্কি হয়ে যায়, এই যে মোর বাল্কি হ্যালো অ্যালকেন হয়ে গেছে, আগেরটার কন্টিনিউশনেই বলছি, আগেরটাই যেটা ছিল ওখানে মোর বাল্কি গ্রুপটার সঙ্গে আমি হ্যালো অ্যালকেন করে দিয়েছি, কি করে দিয়েছি, মোর বাল্কি গ্রুপটার সঙ্গে আমি হ্যালো অ্যালকেন করে দিয়েছি। তাহলে যখন আমি মোর বাল্কি গ্রুপটার সঙ্গে হ্যালো অ্যালকেন বানিয়ে ফেললাম, মোর বাল্কি গ্রুপটাকে নিয়ে আমি কি করলাম, হ্যালো অ্যালকেন বানিয়ে ফেলেছি। তাহলে মোর বাল্কি গ্রুপের সঙ্গে যখন আমি হ্যালো অ্যালকেন বানিয়ে ফেললাম, তখন কি হলো, তখন নিউক্লিওফাইলটা এখন লেস বাল্কি, নিউক্লিওফাইল লেস বাল্কি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যালকিল গ্রুপটা, হ্যালো অ্যালকেনের অ্যালকিল গ্রুপটা যদি মোর বাল্কি হয়ে যায়, হ্যালো অ্যালকেনের অ্যালকিল গ্রুপটা যদি ওটা মোর বাল্কি হয়ে যায়, নিউক্লিওফাইলটা লেস বাল্কি হোক অসুবিধা নেই, হ্যালো অ্যালকেনের অ্যালকিল গ্রুপটা যদি মোর বাল্কি হয়ে যায়, হ্যালো অ্যালকেনের অ্যালকিল গ্রুপটা এটা যদি মোর বাল্কি হয়ে যায়, তখন নিউক্লিওফাইলটা হাইড্রোজেনটাকে তুলবে, ঠিক আছে, হ্যালোজেনের রেসপেক্টে বিটা হাইড্রোজেনকে তুলবে, হ্যালোজেন তার রেসপেক্টে এটা আলফা এটা বিটা, তাহলে হ্যালোজেনটার রেসপেক্টে বিটা হাইড্রোজেনটাকে নেবে, এইখানে ডাবল বন্ড পড়বে এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, আমরা অ্যালকিন পেয়ে যাবো, আমরা কিন্তু ইথার পেলাম না। তার মানে মনে রাখতে হবে সবসময়
যখনই কোনো ইথার টার্গেট করছি, ঠিক আছে, সো এটা আমার টার্গেট, এটা আমার টার্গেট কোত্থেকে পাবো, কোত্থেকে পাবো, আমি ধরে নিচ্ছি এটা মোর বাল্কি গ্রুপ, এটা মোর বাল্কি গ্রুপ, আর ধরে নিলাম এটা লেস বাল্কি গ্রুপ। দুজনেই লেস বাল্কি হওয়াতে কোনো অসুবিধা নেই। আমাদের কেমন কোত্থেকে পেতে হবে, আমাদের মনে রাখতে হবে মোর বাল্কি গ্রুপটাকে আমাকে নিউক্লিওফাইলের সঙ্গে নিতে হবে, আর লেস বাল্কি গ্রুপের সঙ্গে আমাকে হ্যালো অ্যালকেনটা প্রিপেয়ার করতে হবে। সো আমার হবে এরকম, মোর বাল্কি গ্রুপের সঙ্গে আমি নিউক্লিওফাইলটাকে বানাবো, মোর বাল্কি গ্রুপের সঙ্গে আমি নিউক্লিওফাইলটাকে বানাবো, এটা হবে নিউক্লিওফাইলটা যেটা কিনে অ্যাটাক করবে হ্যালো অ্যালকেনে। আর লেস বাল্কি গ্রুপটার সঙ্গে আমি হ্যালো অ্যালকেনটাকে বানাবো, লেস বাল্কি গ্রুপটার সঙ্গে আমি হ্যালো অ্যালকেনটাকে বানাবো, যাতে মোর বাল্কি নিউক্লিওফাইল আরামসে লেস বাল্কি হ্যালো অ্যালকেনে অ্যাটাক করতে পারে, এসএনপি অ্যাটাকটা করতে পারে। মোর বাল্কি কখনোই উল্টোটা করব না, কখনোই এটা করব না যে লেস বাল্কিটাকে আমি নিউক্লিওফাইল বানাবো আর মোর বাল্কিটাকে আমি হ্যালো অ্যালকেন বানাবো, এটা করলেই অ্যালকিন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি। তো মোর বাল্কি কি বানাতে হবে, এটাকে নিউক্লিওফাইল বানাতে হবে, এটাকে হ্যালো অ্যালকেন বানানো যাবে না। লেস বাল্কি কি বানাতে হবে, লেস বাল্কিকে আমাকে বানাতে হবে হচ্ছে তোমার হ্যালো অ্যালকেন, এটাকে নিউক্লিওফাইল বানানো যাবে না, ঠিক আছে, যখন এরকম ইথার তৈরি করতে হবে। তো মোর বাল্কিকে আমি নিউক্লিওফাইল রূপ দিয়েছি আর লেস বাল্কিকে আমি হ্যালো অ্যালকেন রূপ দিয়েছি। মোর বাল্কিকে যখনই আমি নিউক্লিওফাইল বানালাম আর লেস বাল্কিকে আমি যখনই হ্যালো অ্যালকেন বানালাম, মোর বাল্কি থেকে অ্যাটাক এলো লেস বাল্কি অ্যালকিনে এবং লিভিং গ্রুপটা বেরিয়ে গেল, লিভিং গ্রুপটা এনে এক্স হয়ে বেরিয়ে চলে গেল আর আমি ইথারটা পেয়ে গেলাম। ক্লিয়ার? মোর বাল্কি গ্রুপটা এসছে হচ্ছে নিউক্লিওফাইল থেকে আর লেস বাল্কি গ্রুপটা এসছে হ্যালো অ্যালকেন থেকে, এটাই আমাকে খেয়াল রাখতে হবে। লেস বাল্কি গ্রুপটাকে আমাকে হ্যালো অ্যালকেন বানাতে হবে, কোত্থেকে পাবো, আর মোর বাল্কি গ্রুপটাকে আমাকে নিউক্লিওফাইল অ্যালকোহল বানাতে হবে, অ্যালকোহল থেকে আনতে হবে, এটাকে নিউক্লিওফাইল বানাতে হবে SN2 রিঅ্যাকশন, তবেই হবে এটা। টার্গেট যদি এরকম হয়, টার্গেট যদি এরকম হয় তাহলে আমাকে এইভাবে রিঅ্যাকশনটাকে প্ল্যান করতে হবে। ক্লিয়ার হয়েছে? চলো দুই একটা এক্সাম্পল দেখি, উইলিয়ামসনের দুই একটা এক্সাম্পল দেখে নি। দেখো তাহলে বলো এইটা পেতে হবে, তাহলে লেস বাল্কি কি বানাতে হবে, লেস বাল্কিকে হ্যালো অ্যালকেন আর মোর বাল্কিকে নিউক্লিওফাইল, উল্টো বানিয়ে বসে আছে। দেখো কি বানিয়েছে, দেখো লেস বাল্কিকে বানিয়েছে নিউক্লিওফাইল আর মোর বাল্কিকে বানিয়েছে হ্যালো অ্যারিন, রিঅ্যাকশন হবে না, উল্টো বানিয়ে বসে আছে এখানে, ঠিক আছে, রিঅ্যাকশন হবে না, এইটা রিঅ্যাকশন কখনোই হবে না, কারণ লেস বাল্কি গ্রুপটাকে নিউক্লিওফাইল বানানো হয়েছে আর মোর বাল্কি গ্রুপটাকে নিয়ে হ্যালো অ্যারিন বানিয়ে দেওয়া হয়েছে, এইভাবে রিঅ্যাকশন করা হয়েছে। দেখতেই পাচ্ছ লেস বাল্কি গ্রুপটাকে নিয়ে নিউক্লিওফাইল বানানো হয়েছে আর মোর বাল্কি গ্রুপটাকে হ্যালো অ্যারিন বানানো হয়েছে, ভাবা হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাটাক হবে না। এখানেও তাই, বাল্কি গ্রুপে নিউক্লিওফিলিক অ্যাটাক হচ্ছে না, এইটা চাই। এবার এটা চাই, যখন এটা চাই ডাইফিনাইল ইথার চাই, আমি একটাকে নিউক্লিওফাইল বানালাম, মোর বাল্কিকে নিউক্লিওফাইল বানালাম, অন্যটা তো মোর বাল্কি, তাহলে এখানে তো আমি অ্যাটাক করাতে পারবো না। তো যখনই আমি কোনো একটাকে নিউক্লিওফাইল বানাচ্ছি আর হ্যালো অ্যালকেনটাকে আমি যদি বাল্কি বানিয়ে রেখে দিই, হ্যালো অ্যারিনটাকে যদি আমি বাল্কি বানিয়ে দিই তাহলে রিঅ্যাকশন হবে না, ঠিক আছে। দেখো আমি এটাকে বাল্কি বানিয়ে দিয়ে বসে আছি, হবে না রিঅ্যাকশন, তো এটা তৈরি করতে হবে। তো তার মানে আমাকে কি করতে হবে, আমাকে এই পোরশনটাকে নিউক্লিওফাইল বানাতে হবে, মোর বাল্কি গ্রুপটাকে আমাকে অ্যালকোহল বানিয়ে নিউক্লিওফাইল বানাতে হবে আর লেস বাল্কি গ্রুপটাকে আমাকে হ্যালো অ্যালকেন বানাতে হবে, এর উপরে অ্যাটাক করাতে হবে। এটা করতে হবে, কিন্তু এখানে উল্টো করেছে। এখানে কি করেছে দেখো, এখানে করেছে হচ্ছে এই গ্রুপটাকে আমাকে নিউক্লিওফাইল বানিয়ে দিয়েছে C2H5O-, এই দেখো C2H5O-Na+, এটাকে নিউক্লিওফাইল বানিয়ে দিয়েছে। সো C2H5O-Na+, এটাকে যদি নিউক্লিওফাইল বানিয়ে দেওয়া হয় আর এটাকে যদি হ্যালো অ্যালকেন বানিয়ে দেওয়া হয়, একটা অ্যালাইল বা ভিনাইল ক্লোরাইড বানিয়ে দেওয়া হচ্ছে, রিঅ্যাকশন হবে না। সো লেস বাল্কি গ্রুপকে নিউক্লিওফাইল বানিয়ে দেওয়া হয়েছে, লেস বাল্কি গ্রুপটাকে নিউক্লিওফাইল বানিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি লেস বাল্কি গ্রুপটাকে নিউক্লিওফাইল বানিয়ে দেওয়া হয়েছে। আর এই যে মোর বাল্কি গ্রুপ, যেখানে কিনা ডাবল বন্ড আছে, মোর বাল্কি আছে, রিপালশনস অনেক বেশি, পাই বন্ড আছে, তো সেরকম একটা বাল্কি গ্রুপকে বানিয়ে দেওয়া হয়েছে তোমার হ্যালো অ্যালকিন বেসিক্যালি। তাহলে মোর বাল্কি গ্রুপকে হ্যালো অ্যালকিন বানিয়ে দেওয়া হলো, লেস বাল্কিকে নিউক্লিওফাইল বানানো হবে না, লেস বাল্কিকে হ্যালো অ্যালকেন বানাতে হবে, মোর বাল্কিটাকে নিউক্লিওফাইল বানাতে হবে, তবে কি রিঅ্যাকশনটা হবে। আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার? তাহলে আমাকে উল্টো করতে হতো, এটাকে নিউক্লিওফাইল গ্রুপ বানাতে হতো, এইটাকে
তোমার হ্যালো অ্যালকেন বানাতে হতো, তবে কি রিঅ্যাকশনস গুলো হতো। ওকে, তাহলে আশা করছি উইলিয়ামসন সিনথেসিস সম্পূর্ণভাবে মাথায় ঢুকেছে। আমরা ইথারের কতগুলো ফিজিক্যাল প্রপার্টি একটু চেক করে নেব, ঠিক আছে। ইথারের কয়েকটা ফিজিক্যাল প্রপার্টি দেখে নি। ইথারের দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে ডাইপোল নেচার, ডাইপোল নেচার আছে ইথারের মধ্যে, দেখতেই পাচ্ছি। অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ। এবার যেহেতু অক্সিজেন তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, সো বন্ড পেয়ার গুলো সব অক্সিজেনের দিকে অ্যাট্রাক্টেড থাকে, তার জন্য অক্সিজেন ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়, একটা মাইনাস চার্জ তৈরি হয়, আর এইগুলোতে একটা করে প্লাস চার্জ তৈরি হয়। তার মানে ক্লিয়ার কাট দুটো পোল তৈরি হয়ে গেছে, যে পোলটা কাজ করে হচ্ছে এরকম ভাবে, উপরের দিকে কাজ করে, কারণ এরকম ভাবে দুটো ডাইপোল কাজ করছে, দুটো ডাইপোল মোমেন্ট ভেক্টর কাজ করছে। সো ইথার মলিকুল গুলো কি পোলার মলিকুল? হ্যাঁ পোলার মলিকুল। এদের কি ডাইপোল মোমেন্ট আছে? হ্যাঁ এদের ডাইপোল মোমেন্ট আছে, এদের ডাইপোল মোমেন্ট আছে। কারণ দেখতেই পাচ্ছি এদিক থেকে মিথাইল গ্রুপের বন্ড মোমেন্টটা, বন্ড পেয়ার গুলো অক্সিজেনের দিকে শিফটেড, এদিক থেকেও তোমার বন্ড পেয়ার গুলো ইথারের অক্সিজেনের দিকে শিফটেড, এদিক থেকেও তোমার বন্ড পেয়ার গুলো অক্সিজেনের দিকে শিফটেড। তাহলে মিথাইল থেকে বন্ড পেয়ার গুলো সব অক্সিজেনের দিকে শিফটেড হয়ে আছে। মিথাইল থেকে এসে গেছে সকলে? তিনজন এসছে? জাস্ট 2 মিনিট ওয়েট করতে বলো। তাহলে ইথার থেকে কি হচ্ছে, তোমার ইথারের এই যে অ্যালকিল গ্রুপ, অ্যালকিল গ্রুপ থেকে বন্ড পেয়ার গুলো অক্সিজেনের দিকে শিফটেড, তাই না? তাহলে যদি অক্সিজেনের দিকে শিফটেড হয়ে থাকে, তার মানেটা কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে বন্ড পেয়ার গুলো সব অক্সিজেনের দিকে অ্যাট্রাক্টেড ইলেকট্রোনেগেটিভ বলে। তো তার জন্য অক্সিজেন একটা মাইনাস চার্জ আসছে, অ্যালকিল গুলোতে প্লাস চার্জ আসছে, পোলারিটি তৈরি হচ্ছে, ডাইপোল মোমেন্ট তৈরি হয়ে যাচ্ছে। সো ইথার হচ্ছে ডাইপোল মোমেন্ট আছে। তো ডাইপোল মোমেন্ট যখন আছে, ধরলাম এটা দুটো ডাইপোল মোমেন্ট মলিকুল, কোনো হাইড্রোজেন বন্ড কিন্তু এখানে নেই, কিন্তু ডাইপোল মোমেন্ট তো আছে। তাহলে ডাইপোল মোমেন্টের আমি ধরলাম এদিকটাতে তোমার মাইনাস চার্জ আছে, এদিকটাতে প্লাস চার্জ আছে, আর এদিকটাতে মাইনাস চার্জ আছে, এটা প্লাস চার্জ আছে। সো এটা একটা ইথার মলিকুল ধরলাম, আর এটা একটা ইথার মলিকুল ধরলাম। তাহলে অপোজিট চার্জ গুলোর মধ্যে কি আছে? একটা অ্যাট্রাকশন আছে। অপোজিট চার্জ গুলোর মধ্যে অ্যাট্রাকশনটাকে কি বলে? অপোজিট চার্জের মধ্যে অ্যাট্রাকশনটাকে বলে ডাইপোল অ্যাট্রাকশন। তাহলে অপোজিট চার্জের মধ্যে যেহেতু একটা অ্যাট্রাকশন আছে, তার জন্য এদের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট কিন্তু খুব একটাও কম হবে না, মোটামুটি এটা রিজনেবল থাকবে, ঠিক আছে। বলছে অ্যালকেনদের থেকে তো বেশি হবে, অ্যালকেনদের যা বয়েলিং পয়েন্ট তার থেকে তো বেশি হবে, কারণ ডাইপোল অ্যাট্রাকশন আছে। ওই ডাইপোল অ্যাট্রাকশনকে ব্রেক করলে তবেই মলিকুলগুলোকে ভেপারে পাঠানো যাবে। সেই কারণে কিন্তু এখানে বয়েলিং পয়েন্টটা অ্যালকেন গুলোর থেকে বেশি হবে। কিন্তু আবার অ্যালকোহলদের মতন কি অতটাও বেশি হবে না? অতটাও বেশি হবে না, কারণ অ্যালকোহলদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, ইথারে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, তাই অতটাও বেশি হবে না। সলিবিলিটি, হাইড্রোজেন বন্ডিং লাগে তৈরি করতে লাগে হাইড্রোজেন বন্ডিং, অল্প স্বল্প হাইড্রোজেন বন্ডিং তৈরি হতে পারে, তাই স্বল্প দ্রাব্য হবে, অল্প স্বল্প সলেবল হবে, স্বল্প দ্রাব্য হবে। কারণ দেখতেই পাচ্ছি ওয়াটার, এই মলিকুলটা হচ্ছে কি মলিকুল? এটা হচ্ছে ওয়াটার মলিকুল। এটা কেমন মলিকুল? এটা হচ্ছে তোমার ওয়াটার মলিকুল, এটা হচ্ছে ইথার মলিকুল, ঠিক আছে। সো ওয়াটার মলিকুলের হাইড্রোজেনের সঙ্গে ইথারের অক্সিজেনের একটা হাইড্রোজেন বন্ডিং অল্প স্বল্প তৈরি হতে পারে, সেই কারণে এগুলো জলে স্বল্প দ্রাব্য হবে। কারণ হাইড্রোজেন, জলের যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কাছে আছে প্লাস চার্জ, তাই না? জলের মধ্যেও তো এরকম একটা পোলারাইজেশন আছে, আবার ইথারের মধ্যেও এরকম একটা পোলারাইজেশন আছে। এবার জলের হাইড্রোজেনে কি চার্জ আছে? জলের হাইড্রোজেনটাতে আছে প্লাস চার্জ, আর ইথারের অক্সিজেনে আছে মাইনাস চার্জ পার্শিয়ালি। তাই জলের হাইড্রোজেন আর ইথারের অক্সিজেনের মধ্যে একটা অল্প হাইড্রোজেন বন্ডিং তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই কারণে ইথার মলিকুলগুলো অল্প স্বল্প জলে দ্রাব্য হয়। তাহলে এই ছিল আমাদের ইথার, তার সম্পূর্ণ প্রিপারেশন। মেন দুটো মেথড যেটা বলেছি, একটা হচ্ছে অ্যালকোহলের ডিহাইড্রেশন, মেনলি 1 ডিগ্রি অ্যালকোহলের, আর একটা হচ্ছে উইলিয়ামসন সিনথেসিস। তো এগুলো শুধু ইথার কেমন করে প্রিপারেশন হলো আমরা দেখলাম, সঙ্গে ইথার মলিকুলের আমরা সলিবিলিটি, ডাইপোল মোমেন্ট এবং এদের অ্যালকেনদের থেকে যে একটু বেশি হবে বয়েলিং পয়েন্ট, কিন্তু অ্যালকোহলের মতন অতটাও বেশি হবে না, সম্পূর্ণ কনসেপ্ট আমরা এখানে বুঝলাম। এর সঙ্গে সঙ্গে আমাদের অ্যালকোহল, ফেনল, ইথার পুরোপুরি শেষ হচ্ছে, নিশ্চিন্ত হয়ে গেল। একটা বিশাল বড় চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আর তো আমাদের ছোটখাটো চ্যাপ্টার গুলো বাকি আছে। ছোটখাটো চ্যাপ্টার গুলো আমরা এর মধ্যে করে নিয়ে আমরা এমসিকিউ সলভ করবো, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো, যাতে এক্সামটা আমাদের একদম দারুণ হয়। এক্সামের একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি আমরা। মেজর চ্যাপ্টার কিন্তু আমাদের সমস্তটা প্রায় শেষ, ঠিক আছে। মেজর চ্যাপ্টার মানে দ্রবণ শেষ, অ্যালকোহল, ফেনল, ইথার শেষ, তোমার হ্যালো অ্যালকেন, হ্যালোরিন শেষ, তোমার পি ব্লক অলমোস্ট 50% শেষ। এবারে ছোটখাটো কোলয়েড বাকি, বায়োমলিকুল বাকি,
আর পলিমার বাকি, খুবই ছোটখাটো জিনিসপত্র বাকি আছে যেগুলোর মধ্যে শেষ হয়ে যাবে। তো ভালো করে প্রিপারেশন নিতে শুরু করে দাও, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, সেগুলোকে ভালো করে অ্যাটেম্প্ট করো এবং প্রপারলি লিখে লিখে প্রিপারেশন নিও। এর পরের যে ক্লাস আসবে সেখানে সম্ভবত আমরা ই ব্লকের তো একটা করে ভিডিও দিতে থাকছি, ওগুলো প্রিপারেশন নিতে থাকবে। এর পরের ক্লাসে আমরা বায়োমলিকুল নিয়ে চলে আসবো, যাতে বায়োমলিকুলটা আমাদের এর মধ্যে রেডি হয়ে যায়। ওকে, চলো তাহলে আজকে এখানে আমরা শেষ করলাম। টেক কেয়ার, টাটা এন্ড বাই বাই।